আপনি জানেন কি, ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশই হিন্দু ধর্মাবলম্বী নয়। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনেকেই অনেক আলোচনা করছেন। কেউ বলছে ভারতীয় সেনা শ্রেষ্ঠ, কেউ বলছে পাকিস্তানি সেনা শ্রেষ্ঠ। আসুন এই তর্কটা পেছনে ফেলে আমরা ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি। প্রথমে বলে রাখি, পৃথিবীতে দুটো জাতি আছে যারা খুবই ভীতু জাতি হিসেবে পরিচিত। এরা কখনোই যুদ্ধে অভ্যস্ত নয়। একটি জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, অপর জাতির নাম হচ্ছে হিন্দু জাতি। ইহুদিরা জাতিতে ভীতু, এটা ইতিহাস দ্বারা বারবার প্রমাণিত হয়। যেমন ধরুন, আজ থেকে 1400 বছর পূর্বে আরবে মুসলমানদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল তার সবগুলোর পেছনে ছিল ইহুদি জাতি, যারা কুরাইশদেরকে কুপরামর্শ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলতো। কিন্তু ইহুদিরা সে সময় একবারও মুসলমানদের সাথে সম্মুখে যুদ্ধে আসেনি। বর্তমানকালে ইহুদিরা চলে খ্রিস্টানদের ওপর ভর করে। ইহুদিদের সামনে আসার যোগ্যতা নেই, তারা আড়ালে থেকে কাজ করে। ইসরায়েলের সেনাবাহিনীর দিকে তাকালে বিষয়টি আরো পরিষ্কার হবে। যেমন ইসরায়েলের সেনাবাহিনীর একটি বড় অংশ দখল করে আছে ড্রুজ সম্প্রদায়। ড্রুজদেরকে অনেকে ইহুদি ভাবে, কিন্তু এরা পুরোপুরি ইহুদি নয়। এরা হচ্ছে ইহুদিবাদী বা জায়নিস্ট। এদের আগমন ইসমাইলি শিয়াদের থেকে। আবার ইসরায়েলি সৈন্যবাহিনীর মধ্যে বিরাট অংশই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। অর্থাৎ ড্রুজ ও খ্রিস্টানদের দ্বারাই ফিল্ড পর্যায়ে যুদ্ধ চালায় ইহুদিরা। ভারতীয় সেনাবাহিনীর অবস্থাও কিন্তু একই রকম। ভারতীয় সেনাবাহিনীও খুব ভীত প্রকৃতির। সম্প্রতি খবর এসেছে, ভারত পাকিস্তান যুদ্ধের কথা শুনে ভারতের 40,000 সেনা ছুটির আবেদন করেছে। তবে ভারতীয় সেনারা যতটুকুই পারফরমেন্স দেখায় সেটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী সেনাদের জন্য নয়, বরং অন্য ধর্মীয় সেনাদের জন্য। যেমন ভারতের সেনাবাহিনীর একটা বড় ও গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে শিখ সম্প্রদায়। শিখ সম্প্রদায় খুব হিংস্র প্রকৃতির হয়, তাই শিখদের ভারতীয় হিন্দুরা অগ্রভাগে রাখে। ভারতীয় বাহিনীতে শিখদের জন্য আলাদা দুটি রেজিমেন্ট আছে, শিখ রেজিমেন্ট এবং শিখ লাইট ইনফ্যান্ট্রি। শুধু তাই নয়, অনেক গুরুত্বপূর্ণ পদ শিখ ধর্ম থেকে এসেছে। যেমন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অর্জুন সিং, সেনাবাহিনীর প্রধান বিক্রম সিং এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অতি পরিচিত লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এবং সাবেক সেনাপ্রধান যোগেন্দ্র জাসওয়ান্ত সিং। এছাড়া জাট সম্প্রদায়ও ভারতীয় বাহিনীর অনেক বড় অংশ দখল করে রেখেছে। ভারতীয় বাহিনীতে জাটদের আলাদা রেজিমেন্ট আছে। জাট সেনাদের অধিকাংশ হচ্ছে শিখ। এছাড়া পাঞ্জাব রেজিমেন্টের প্রায় সবাই শিখ ধর্মাবলম্বী। তবে মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হলে শিখরা ভারতের পক্ষে কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ শিখ জাতি নিজেরাই স্বাধীনতা চায়, আর এজন্য তারা পাকিস্তানের দ্বারস্থ পর্যন্ত হয়েছে। পাশাপাশি ভারতীয় বাহিনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ গোখরা সম্প্রদায়ের। এরা নেপাল থেকে ভাড়া করা সৈনিক। ভারতীয় বাহিনীতে এদের রেজিমেন্ট সংখ্যা 8টি। গোখরাদের বিরাট অংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ আছে পার্সি বা জরাথ্রুসত্রা বা অগ্নি উপাসক। শুধু তাই নয়, ভারতীয় বাহিনীতে নাগা রেজিমেন্টও রয়েছে, যাদের প্রায় সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী নিয়ে হিন্দুদের এত উৎফুল্ল হওয়ার কারণ নেই, কারণ তাদের একটা বড় অংশই অন্য ধর্মাবলম্বীর উপর নির্ভরশীল।